মামলা, জরিমানা বা নীরব অঞ্চল ঘোষণা কোনো কিছুতেই হর্ন মুক্ত হচ্ছে না রাজধানী। এই শব্দ দূষণে অতিষ্ঠ জনজীবন, ক্লান্ত নগর প্রশাসন। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যাবে। সঙ্গে থাকতে হবে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থাও। সড়কে ব্যস্ততা, যানবাহনের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে কান ফাটানো হর্ন। বন্ধে পুলিশি চেষ্টা আর জনসচেতনতা কাজে আসছে না কিছুই। হর্ন আসলে যেখানে দরকার সেখানে অবশ্যই দিতে হবে। যেটা কানের মধ্যে এসে ফুসফুস আওয়াজ হয়, হার্টে লাগে, আমরা নিজেরাও হর্নকে অ্যাভয়েড করি। হর্ন বাজানো নিষেধ, যতটুকু চেষ্টা করবেন হর্ন বাজাবেন না। হর্ন বাজাবেন না, প্রয়োজনে দাঁড়াই যাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিয়ম মানতে নিয়মিত মামলা করা হচ্ছে বলেও জানালেন উত্তর সিটির প্রশাসক। আমি নিজে ফোন করেছিলাম, যেহেতু আমরা এখানে নীরব এলাকা ঘোষণা করলাম, নীরব তো আর হচ্ছে না, তাহলে আপনি ব্যবস্থা কি নিয়েছেন? তারা আমাকে রিপোর্ট দিয়েছে, 258টি মামলা তারা করেছে, মামলার পর্যায়ক্রমে করবে এবং কিছুটা হলেও আমি মনে করি জরিমানা হলে কিছুটা কমে আসবে। রাজধানীর সচিবালয় এলাকা, আগারগাঁও, বিমানবন্দর এলাকা ও গুলশান বনানীকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে নীরব অঞ্চল। তারপরও সেখানে বন্ধ হয়নি হর্ন। মামলা, জরিমানায় পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে শুধু গুলশানে। বাংলাদেশের মতো দেশে আপনি হর্ন বন্ধ করে দেন, যে কোনো গাড়ি হর্ন সহ বিক্রি হবে না। সিটি কর্পোরেশনের তদবির করে গুলশানকে একটি নীরব এলাকা ঘোষণা করিয়েছি, অর্থাৎ এখানে হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালে ফাইন করতে হবে। এই জিনিসটার ফলে গুলশানে হর্নটা অনেকাংশে কমে এসছে, কিন্তু এখনও আমরা যে পর্যায়ে চাই সেই পর্যায়ে যাই নাই। এই অবস্থায় শব্দ নিয়ন্ত্রণে আধুনিক পদ্ধতির প্রয়োজনীয়তার কথা সামনে আনছেন বিশেষজ্ঞরা। বলছেন এমন একটি প্রযুক্তি ব্যবহার করা দরকার যাতে চালকদের আচরণ ট্র্যাক করা যাবে। এআই এর ব্যবহার হয়েছে অনেক রাস্তায়, যার ফলে মানুষ ট্রাফিক আইন মানছে, তাহলে কারা উচ্চ হর্ন বাজাচ্ছে সেটা ডিটেকশনের একটা পদ্ধতি দরকার। আমরা প্রণোদনা এবং প্যানালাইজেশন এই দুটো যদি করতে পারি, দেখা যাবে যে ধীরে ধীরে কমবে। আইন ও সচেতনতা রাজধানীকে শব্দ দূষণমুক্ত করতে পারছে না কিছুই। সংকট কাটাতে প্রযুক্তি ও শাস্তির পাশাপাশি চালকদের অভ্যাস বদলেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।